আওয়ামী লীগ তারা বিভিন্ন রূপে ছলে বলে কৌশলে এই বাংলাদেশে আবার ফিরে আসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ কিন্তু ঘুমিয়ে নেই। একটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি, দেখুন এই যে সোহরাওয়ার্দী কলেজ বা কবি নজরুল কলেজ বা মাহবুবুর রহমান কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ আরও যে কলেজগুলো এই সংঘর্ষে জড়িয়ে গেছেন, এই সংগ্রাম কি, এই সংঘর্ষ কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সংঘর্ষ? এই কোনো প্রতিষ্ঠান কি কোনো প্রতিষ্ঠানের শত্রু এখানে? এটি একটু চিন্তা করে দেখুন, এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠানের শত্রু নয়। তাহলে এই সংঘাত কিভাবে সূত্রপাত হলো? আপনারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী, মেধাবী ছাত্রছাত্রী, আপনারা অনুসন্ধান করুন। আমরা যতটুকু জেনেছি, ন্যাশনাল মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী ভর্তি ছিল সেই মাহবুবুর রহমান কলেজের, তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি, তিনি মারা গিয়েছেন। তার মৃত্যুর পরে তার লাশ নিয়ে আসার সময় সেখানে বড় একটি অঙ্ক যেটি তাদের হয়েছিল ডিউ, সেটি দাবি করা হয়েছে। শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ জানিয়ে সেখানে মিছিল করেছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি, যেটি বলা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে যে ছাত্রদলকে এখানে অভিযোগের তীর তাদের দিকে আনা হচ্ছে, যে সেখানে তাদের এই কলেজগুলোতে যে নেতৃবৃন্দরা, তাদের মাধ্যমে সেখানে একটি গ্রুপ তৈরি করে সেই আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে আক্রমণ করা হয়, তাদেরকে ধাওয়া দেওয়া হয়। সেখান থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত। আপনারা এই বিষয়টি অবশ্যই আরও খতিয়ে দেখবেন, এখানে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠন সরাসরিভাবে যুক্ত ছিল কিনা। এরপরে যেটি হলো, বিভিন্ন দিক থেকে উস্কানি দিয়ে, বিভিন্ন গ্রুপে মেসেজ দিয়ে, এবং এই যখন কলেজের উপরে বহিরাগত গ্রুপদেরকে এখানে একত্রিত করে আক্রমণ করা হলো। এখন প্রশ্ন হলো যে গ্রুপগুলোতে কারা উস্কানি দিল এবং এই কলেজের উপরে কারা হামলা করলো? বহিরাগতরা গিয়ে যেখানে হামলা করেছে সেই বহিরাগতদেরকে কারা পাঠালো? এই জিনিসগুলো হয়তো অনেক শিক্ষার্থী বন্ধুরা বুঝছেন না, যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ কিন্তু বসে নাই। প্রত্যেকটা গণ্ডগোলের ভিতরে, প্রত্যেকটা গ্যাঞ্জামের ভিতরে তারা ঢুকে যাচ্ছেন। এবং ঠিক এই ঘটনাটি হয়েছিল এবং সেই ঘটনাটি এখন পর্যন্ত চলছে। আমাদের কাছে যে তথ্যসূত্র রয়েছে, সেই তথ্যসূত্র অনুযায়ী এই সংঘর্ষ এক পর্যায়ে সুপার সানডে, মেগা মানডে, এইরকম মানে যুদ্ধের নাম দিয়ে দিয়ে আমাদের শিক্ষার্থী বন্ধুরা ভাইদেরকে যুদ্ধে ঠেলে দেওয়া হচ্ছে। গোয়েন্দা সংস্থার যে মশাইরা আছেন, এনএসআই এর মশাইরা, এসপির মশাইরা, ডিজিএফআই এর মশাইরা, আপনারা কি করছেন? আপনারা কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছেন? আপনারা কি মশা মারছেন না ঘাস কাটতেছেন? আমি সরকারের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টাদের প্রতি আহ্বান জানাবো যে এই ব্যর্থতা কিন্তু আপনাদের। আপনারা কিন্তু প্রকারান্তে দেশ চালাতে ব্যর্থ হচ্ছেন। আপনারা যদি বলেন যে আওয়ামী লীগ আমাদেরকে দেশ চালাতে দিচ্ছে না, আওয়ামী লীগ তো আপনাদেরকে দেশ চালাতে দিবে না, এটাই তো স্বাভাবিক। কিন্তু আপনারা কি করছেন? এত এত রক্ত, এত এত জীবনের বিনিময়ে তার ফলস্বরূপ আপনারা গিয়ে উপদেষ্টা হয়েছেন। এখন আপনারা যদি এই ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এই রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক অবতৎপরতা থেকে আপনারা বন্ধ করতে না পারেন, তাহলে কি আমরা দুদিন পর পরে রাজপথে নেমে তাদের মোকাবেলা করব? রক্তের গঙ্গা বয়ে যাবে, রক্তের হোলি খেলা শুরু হবে, আর আপনারা উপদেষ্টা হয়ে সেখানে বসে বসে সেগুলোকে উপভোগ করবেন? আমরা সেটি মনে করি না। আমরা মনে করি আপনারা যারা জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করেন, শহীদদের স্পিরিটকে ধারণ করেন, আহতদের আহাজারিকে আপনারা ধারণ করেন, আপনারা এই ধরনের কাজ করতে পারেন না। আপনাদেরকে সুস্পষ্ট করতে হবে কেন আপনারা আওয়ামী লীগকে রাজনৈতিক অপতৎপরতা, তার জাতীয় পার্টি সহ দোসরদের রাজনৈতিক অপতৎপরতা এখনো নিষিদ্ধ করতে পারছেন না।